আজকে আমি লেবু দিয়ে এই চাটনি আচার যাই বলতে পারেন বানিয়েছি। আর এটা খেতে খুবই টেস্টি। আর এটা আমি কিভাবে তৈরি করব সেটা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো এখানে আমি লেবু নিয়েছি, লেবুগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর এটাকে ভালো করে মুছে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি এই 10টা লেবু নিয়েছি। আপনি বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। তো লেবু যখন নেবেন ওর ছালটা যেন একদম পাতলা থাকে, বেশি মোটা থাকে না। আর লেবুগুলো গ্রিন থাকে না, এভাবে ইয়েলো ইয়েলো থাকে, তাহলে পাকা থাকে যেটা সেটা থাকে। তো এভাবে আমি দেখতে পাচ্ছেন ছালটা কত পাতলা। তো এইভাবে আমি এর বীজগুলো বের করে নেব কেটে কেটে। বীজটা মনে রাখবেন একটুও যেন থাকে না, বীজ থাকলে পুরো তেতো হয়ে যাবে। আপনি যতই এর মধ্যে চিনি দেবেন তেতোপন যাবে না। তো এইভাবে আমি এগুলো বীজটা বের করে নেব সবটা। এই দেখুন এভাবে আমি সব কেটে নেব এখানে। আর এগুলোকে আর এর থেকে আপনি ছোটো ছোটো পিস করতে পারেন। তো আমি এইভাবে করছি। এখানে সব আমি কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এর বীজগুলো একদম নেই, পুরো বের করে নিয়েছি। এটা এইভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। আর একটু দরদরা গ্রাইন্ড করেছি, বেশি একদম পাতলা পেস্ট করিনি। ছালগুলোও দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুকরো মতন দেখা যাচ্ছে। তো এইভাবে থাকলে খুবই ভালো লাগবে। এই যে ছালগুলো আছে সেটা যখন খাওয়ার সময় মুখে আসবে খুবই ভালো লাগবে। তো এখানে আমি এই যে ঘোলটা ছিল যে গ্রাইন্ড করেছি সেটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেখুন এর মধ্যে আমি কিছু তেল দিইনি, কিছু দিইনি, সোজা এটা কড়াইতে দিয়ে এইভাবে আমি চালিয়ে দিচ্ছি। আর আঁচটাকে এইভাবে আমি মিডিয়ামে রেখেছি এখন। আর এর মধ্যে দিচ্ছি আমি চিনি। তো সেটা মনে রাখবেন যত আপনি লেবু নেবেন তার থেকে একটু বেশি আপনাকে চিনি দিতে হবে। যদি আপনি 250 গ্রাম নিচ্ছেন তার মধ্যে আপনাকে 300 গ্রামের মতন চিনি দিতে হবে। আর আমি এখানে অর্ধেক গুড়টা কম দিয়েছি, চিনিটা বেশি দিয়েছি এর মধ্যে। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনি পুরো গুড় দিয়েও তৈরি করতে পারেন আর পুরো চিনি দিয়েও করতে পারেন। তো আমি এর মধ্যে গুড় দিয়েছি আর চিনি দিয়েছি, দুটো দিয়ে আমি এটাকে করছি। তো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এটা বিট নুন, 1 চামচের মতন বিট নুন দিয়ে দিতে হবে। আর 1 চামচের মতন দিচ্ছি নুন, এটা নর্মাল সাদা নুন আছে। আর 1 চামচের মতন বিট নুন দিয়েছি। এখানে হাফ চামচের মতন দিয়েছি লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, দেবো হলুদ বেশি দেবেন না, অল্পই দেবেন। এটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে এটা এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, বেশি হাই রাখিনি। আর এর মধ্যে একটুও জল দেবেন না। আর এর মধ্যে আমি কোনো আবার বলছি তেল দিইনি, কিছু দিইনি। এইভাবে এটাকে আমি সমানে চালাচ্ছি আর আঁচটা মিডিয়ামেই রেখেছি। এটাকে একদম গাঢ় করতে হবে না আর একদম পাতলাও করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ভালো করে চিনি আর গুড়টা ভালো করে মিক্স হয়ে গেছে। তো এটাকে আর আমি 2-3 মিনিট ফোটাবো, বেশি ফোটাবো না। যখন এটা ভালো করে এভাবে হয়ে যাবে তখন আপনাকে বেশি এটা ফোটাতে হবে না। আর এটা আমি আপনাকে দেখতে পাচ্ছেন আমি স্টিলে কড়াই নিয়েছি আর স্টিলেই খুন্তি হাতা নিয়েছি। এর মধ্যে অ্যালুমিনিয়ামে লোহা জিনিস ইউজ করবেন না। তো ওটাই ভালো হবে, যাতে ননস্টিকি জিনিস হয় আর কাঠে যে হাতা হয় সেটা দিয়ে আপনি করতে পারেন। তো এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এভাবে। এখানে দেখুন একটু ভালো করে এটা হয়ে গেছে, আর বেশি করব না, একদম এবারে জেলি মতন অবস্থাতে চলে এসছে। তো আর এটা বেশি আমি পাকাবো না, তাহলে আর একদম আঠা আঠা হয়ে যাবে আর বের করতে পারবো না। আর এই আচারটা আপনি সঙ্গে সঙ্গে খেতে পারবেন না, এটাকে আপনাকে করে রেখে দিতে হবে। তারপর 15-20 দিন পরে আপনি এটা খেতে পারবেন। তাহলে এই যে তেতো তেতো ভাব থাকবে সেটা চলে যাবে। কেননা এখন অনেক তেতো হবে, এটা আপনি খেতে পারবেন না এটাকে। তো এটা রেখে দিলে তারপরে এটা আস্তে আস্তে এটা টক ভাব মিষ্টি মিষ্টি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছেন কত গাঢ় হয়ে গেছে। তো এটা বেশি আপনি ফোটাবেন না, 5 মিনিট হলে অনেক আছে, ওর থেকে বেশি ফোটাতে যাবেন তাহলে একদমই গাঢ় হয়ে যাবে আর আপনি ওটাকে বের করতে পারবেন, একদম আঠা মতন হয়ে যাবে। আর এখানে যে এই চাটনিটা দেখতে পাচ্ছেন এটা আমি 3 মাস পুরনো চাটনিটা এটা বানিয়েছিলাম। আর এটা আমি বাইরে রেখেছিলাম, একটা জারে বন্ধ করে রাখা হয়েছিল, পুরো খাওয়া হয়ে গেছে, এইটুকুই বেঁচে আছে। তো এটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা পুরনো আছে আর খেতে খুবই টেস্টি আছে আর একদম জেলি মতন হয়ে গেছে। এই দেখুন কত ভালো লাগছে দেখতে আর খেতেও খুবই টেস্টি হবে। তো এটা আপনি যখন আপনার এই যে চাটনিটা আপনি তৈরি করেছেন সেটা ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচে জারে ভরবেন, স্টিলে আর কোনো জারে ভরবেন না, কাঁচে জারে ভরলেই ভালো থাকবে, প্লাস্টিকে ভরবেন না, কাঁচে জারে ভরে বন্ধ করে রেখে দেবেন। আর যখন 15-20 দিন হয়ে যাবে তখন ওটা খেয়ে দেখবেন আপনার
ওর মধ্যে টক ভাব চলে এসছে, মিষ্টি মিষ্টি চলে এসছে, তাহলেই আপনি খেতে শুরু করবেন। নাহলে 20 দিন থেকে একটু বেশিও লাগতে পারে, 25 দিনও লাগতে পারে, কিন্তু তারপর খুব ভালো লাগবে খেতে এটা। আর আপনার বারবার তৈরি করতে ইচ্ছা করবে, এত টেস্টি লাগবে এটা। তো এটা আপনি একটা সিসিতে বন্ধ করে রেখে দেবেন, এটা রোদে দেওয়ার দরকার নেই। আর যদি আপনার মনে হচ্ছে বেশি গরম পড়ে যায়, এখন তো শীতকাল, এখন তো বাইরে রেখে দিলে কোনো প্রবলেম নেই। যখন আপনার হয়ে গেছে এটা ভালো, তখন আপনার মনে হচ্ছে গরম পড়ে গেছে, গন্ধ ছাড়তে পারে, খারাপ হতে পারে, তাহলে আপনি ফ্রিজে রেখে দেবেন, কোনো প্রবলেম হবে না। আর এমনিতে আমার 3 মাস ধরে বাইরেই আছে, কোনো অসুবিধা হয়নি। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।